শীত শুরু হয়ে গেছে, সাথে কিন্তু রংপুরে শুরু হয়ে গেছে মেলা। মেলাটা কোথায় হচ্ছে, মেলাটা কতদিন আছে, মেলাতে কি কি দোকান বসছে, তার সব কিছু জানাবো আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, শীতের জমজমাট একটা মেলার ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। চলো তাইলে ব্লগটাকে শুরু করা যাক। আর তোমরা যারা নতুন দেখতেছো পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা ফেসবুক থেকে দেখতেছো পারলে চ্যানেলটাকে একটু ফলো করে দিও। চলো তাহলে ব্লগটাকে শুরু করা যাক। রংপুরে শুরু হয়ে গেছে মেলা। কি মেলা, কোথায় মেলা, সেটা জানার জন্য অবশ্যই আমাদের ব্লগের সাথেই থাকতে হবে। আর আমি এখন মামির আউটফিটটা দেখা দিচ্ছি, আর লোকেশনটা কিন্তু পারলে এবার আমি ভালো করে বলে দিব, কারণ তোমাদের একটা কমপ্লেন থাকে যে আমরা লোকেশনটা ভালো করে বলি না। তাই মেলাটা কোথায় হচ্ছে তা জানার জন্য কিন্তু আমাদের ব্লগের সাথেই থাকতে হবে। রংপুরে শীত পড়েছে, তাই আমি মোজা পরছি, জুতা পরে যাচ্ছি, খুব ঠান্ডা। শীত মানে কিন্তু মেলা, পিঠার মেলা, বাণিজ্য মেলা, শিল্প মেলা। কিছুদিন আগে যেহেতু 16 ডিসেম্বর গেল, তাই আজকে কিন্তু আমি আর মামনি আমাদের আউটফিটে লাল সবুজের একটা ছোঁয়া রাখার চেষ্টা করছি। বলিও তো যে আজকে আমাদের আউটফিটটা কেমন লাগছে। আর এখন আমরা চলে যাচ্ছি মেলাতে, আর রংপুরের রাস্তাগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। যারা রংপুরে আছে তারা তো এই রাস্তাগুলো চেনোই, আর যারা রংপুরের বাইরে থেকে দেখতেছো তাদেরকে দেখা দিচ্ছি যে রংপুরের রাস্তাগুলো কিন্তু রাজশাহীর মতনই অনেকটাই সুন্দর। রংপুরের গার্লস স্কুলের সামনে কিন্তু বাহারি রঙের ফুলের পসরা নিয়ে বসছে। এখানেও কিন্তু আমি আর মামনি একটা ব্লগ করছি। আমি পারলে খুব তাড়াতাড়ি ওই ব্লগটা পোস্ট করার চেষ্টা করব। তোমরা যারা শীতের ফুল কেনার জন্য চিন্তা ভাবনা করতেছো তাদের জন্য ওই ব্লগটা অনেক হেল্পফুল হবে। এই ব্লগের পরপরই আমি পারলে ওই ব্লগটা পোস্ট করে দিব। এখানে আমি আর মামনি গল্প করতে করতে যাচ্ছিলাম যে মেলাতে কি কি যে পাওয়া যাবে, কি কি যে কিনবো। আর দেখো রংপুরই মনে হয় এমন একটা শহর যেখানে শীতের কাপড় ঠিক এইভাবে বিক্রি হয়। এত সুন্দর লাগে না, এত কালারফুল লাগে বাইরে থেকে দেখতে। আমার তো খুবই ভালো লাগতেছে। তোমাদের শহরে কিভাবে শীতের কাপড় বিক্রি হয় সেটা পারলে একটু কমেন্ট করে জানাও। আর বলতে বলতে কিন্তু আমরা চলে আসছি জেলা স্কুলে। রংপুর জেলা স্কুলের মাঠে কিন্তু হচ্ছে এই মেলাটা। ষোলোই ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলেও মেলাটা কিন্তু শুরু হচ্ছে আজকে। তাই আজকে কিন্তু আমরা প্রথম আসছি, আর আমরা তোমাদেরকে জানাবো মেলাতে কি কি পাওয়া যাচ্ছে, মেলাটা কতদিন আছে, মেলাতে কি ধরনের জিনিসপত্র, দাম কিরকম, সব কিছু জানাবো। আমরাও দেখবো, সাথে তোমরাও দেখবা। আশা করি মেলাটা দেখতে তোমাদের ভালো লাগবে। আর পারলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। জেলা স্কুলের মাঠে শুরু হয়েছে এই মেলাটা বেসিক উদ্যোক্তা মেলা নামে। 17 ডিসেম্বর থেকে 26 ডিসেম্বর অবধি, মানে 10 দিন ব্যাপী হবে হচ্ছে এই মেলাটা। তার মানে আমাদের ব্লগ দেখার পরও তোমরা যারা এখনো মেলা যাওনি তারাও কিন্তু যেতে পারবে আর ঘুরে আসতে পারবে। শীতে জমজমাট একটা মেলা। তাইলে চলো দেখা যাক মেলাতে কি কি আছে। নামটা শুনে কিন্তু তোমরা বুঝে যাচ্ছ যে এটা হচ্ছে বেসিক উদ্যোক্তা মেলা। রংপুরের সকল প্রকার হ্যান্ডিক্রাফটের যত রকমের উদ্যোক্তা আছে সবারই কিন্তু ছোট বড় স্টল আছে এই মেলাতে। মূলত হাতের কাজের জিনিসেরই কিন্তু প্রাধান্য থাকবে এই মেলাটাতে। যেমন তোমরা দেখতেই পারতেছো এই চাবি রিংগুলান একদম কিন্তু উল সুতার তৈরি, একদম হাতে বোনা। এই চাবি রিংগুলানের কিন্তু প্রাইস ছিল 150 থেকে 200 টাকার মধ্যে। বিভিন্ন রকমের চাবি রিং ছিল, তার মধ্যে এই ফুলটা তোমাদের দেখাচ্ছি, কারণ এই ফুলটা কিন্তু আমিও তৈরি করতে পারি। তোমাদের টিউটোরিয়াল লাগলে আমাকে প্লিজ কমেন্ট সেকশনে লিখে জানাও, আমি তোমাদেরকে দেখাই দিব। এটা পামকিন, পার্পল কালারের পামকিন। ভালো আছে। কি দিয়েছেন আপনারা? আমাদের মধু, আচার, জলপাই জেলি আর হাতের কাছে চাবি দিয়ে রাখা। এই স্টলটার পাশেই ছিল জুটের এই ব্যাগের স্টলটা। বিভিন্ন রকমের কিন্তু জুটের ব্যাগ
পাওয়া যাচ্ছে। যেহেতু তোমরা জানো পলিথিনের ব্যাগ কিন্তু কিছুদিনের মধ্যে বাতিল হতে যাচ্ছে, তাই জুটের ব্যাগ নেওয়াই কিন্তু অনেক ভালো, ইকো ফ্রেন্ডলি। আর এই জুটের ব্যাগগুলোর দাম ছিল 150 থেকে 200 টাকার মধ্যে। এর পাশের স্টলটাতেই কিন্তু ছিল কুশি কাটার অনেক জিনিসপত্র, টেবিল রানার, বেডশিট, পিলো কভার, তারপর চাদর। তোমরা কিন্তু দেখতেই পারতেছো আমি দামটা তেমন একটা জিজ্ঞাসা করিনি, তোমরা আসলে জিজ্ঞাসা করে নিও। তারপরে ছিল পাটের তৈরি অনেক ধরনের ব্যাগ, যেগুলোর দাম মোটামুটি বাজেটের মধ্যেই 250 থেকে 300 টাকার মধ্যে। তারপর তোমরা তো জানোই এসব মেলাতে কিন্তু বুটিকের জিনিসপত্র অনেক কিছু থাকে, হাতে তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র থাকে। যেমন তোমরা এখন দেখতে পারতেছো এই পটগুলো ক্লে দিয়ে অনেকগুলো তৈরি, আবার কতগুলো মাটির মধ্যেই রং করা। আর এই ব্যাগটা কিন্তু আমার সত্যি খুব ভালো লাগছে। এই দোকানে অনেক রকমের ব্যাগ ছিল, কলেজ গোয়িং, ভার্সিটি গোয়িং সব ধরনের ব্যাগ ছিল। আমার তো একটা ব্যাগের দরকার, তাই আমি একটু দেখতেছিলাম, কিন্তু বাজেটটা আমার একটু বেশি মনে হয়। আমি এখন অন্য স্টলগুলো ঘুরে ঘুরে দেখছি। কি দেখো মা, এগুলো কত করে? এই যে যেহেতু তোমরা সকলেই জানো প্লাস্টিকের জিনিস কিন্তু পরিবেশের জন্য অনেকটাই হার্মফুল, তাই এই হোগলা পাতা, আই থিঙ্ক এগুলোকে হোগলা পাতাই বলে, এগুলো দিয়ে তৈরি বিভিন্ন রকমের জিনিসপত্র। যেরকম এগুলোতে রসুন রাখা যায়, বিভিন্ন অর্গানাইজার হিসাবে ব্যবহার করা যায়, ট্রে ছিল। আর এগুলো কিন্তু অনেকটাই বাজেটের মধ্যেই ছিল। তোমরা তো শুনতেই পারলা, আমাদের একটা নেওয়ার ইচ্ছা আছে ছোট দেখে একটা পেঁয়াজ রসুন রাখার জন্য। পাশেই ছিল এই যে পাটের তৈরি এগুলো। বছরে কিন্তু আমাদের চ্যানেলে আরেকটি বেসিক উদ্যোক্তা মেলার কিন্তু ব্লগ আছে, তোমরা যারা এখনো দেখোনি নতুন বন্ধুরা অবশ্যই দেখে নিবা, আমি পারলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আর এরপরে আমরা চলে যাচ্ছি এই স্টলটাতে। এই স্টলটাতে এত লিপ অ্যান্ড মিরর আর্টের এত রকমের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল, আর এগুলোর দামও কিন্তু বাজেটের মধ্যে। তোমরা যারা অনলাইনে ঘুরে দেখবা তারা কিন্তু জানো এগুলোর প্রাইস কতটা হাই। আর এইগুলো কিন্তু বিভিন্ন রকমের ওয়াল ডেকোরেও ব্যবহার করা হয়। আর এই দোলনাটা কিন্তু খুবই সুন্দর, আমার এত ভালো লাগে না। প্রত্যেকবারই মেলাতে কিন্তু এই হচ্ছে দোলনার দোকানটা আসে। আর এই দোলনারগুলো প্রাইস শুরুই হয় কিন্তু 7,000 থেকে 8,000 টাকার উপরে। আর এই স্টলটাতে মেয়েদের একবার হলেও কিন্তু চোখকে আকর্ষণ করবে। এখানে পাওয়া যাচ্ছিল উডেন বেসের উপর হ্যান্ডমেড, হ্যান্ড প্রিন্ট করা হচ্ছে জুয়েলারি, যেগুলো কিন্তু এথনিক ওয়্যার বা ওয়েস্টার্ন ওয়্যারের সাথে খুব ভালো যাবে। যেহেতু পয়লা ফাল্গুন সামনে আসতেছে, তোমরাও কিন্তু পয়লা ফাল্গুনের জন্য এখন থেকেই কালেক্ট করা শুরু করতে পারো। এগুলো কিন্তু শাড়ির সাথে এত ভালো যায়, আমার কিন্তু খুবই ভালো লাগছে। তারপরে ছিল কিন্তু এই চুড়ির স্টলটা। এখানে হচ্ছে জরি সুতার লেস দিয়ে তৈরি বিভিন্ন রকমের চুড়ি পাওয়া যাচ্ছিল। দাম কিন্তু ছিল 350 টাকা থেকে 400 টাকার মধ্যে। কিন্তু অনেস্ট রিভিউ হচ্ছে আমার দামটা একটু হাই মনে হয়েছে, কারণ হচ্ছে অনলাইনে 150 থেকে 200 টাকা অ্যারাউন্ডে আরও সুন্দর পাওয়া যায়। তোমরা একটু পেজগুলোতে চেক আউট করলেই বুঝতে পারবা, বাট আমার মনে হয়েছে তোমাদের কমও মনে হতে পারে।
এই মেলাতে গেলে কিন্তু তোমরা বাণিজ্য মেলারও একটা ফ্লেভার পেয়ে যাবে, কারণ বাণিজ্য মেলাতে তোমরা যেমনটা জানো যে চুড়ি, ক্লিপ, কানের দুলের আলাদাই একটা করে দোকান থাকে। এই মেলাতেও কিন্তু বেশ কয়েকটা এরকম দোকান আসছে, আর এই দোকানগুলোতে কিন্তু অনেক ধরনের চুড়ি পাওয়া যাচ্ছে। চুড়িগুলান কিন্তু ক্যামেরাতেও এতটা পপ আপ কালার লাগতেছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছিল। আর তারপরের স্টলটাতে গিয়ে তো আমার চোখে আটকা গেছে, এখানে সব ইনস্টাগ্রাম ভাইরাল সব হচ্ছে বো ব্যান্ড সব কিছু ছিল। তোমরাও দেখতে পাচ্ছিস, প্রত্যেকটা মেয়ের তো মানে এই স্টলটা খুবই ভালো লাগবে। তোমাদের কেমন লাগতেছে আমি বেশি কথা বলবো না, তোমরা দেখো কি কি পাওয়া যায়। বয়স অনুযায়ী আর কি এগুলোর রেট আছে। 170 আছে 1 থেকে 3 বছর, এর উপরে যেগুলো 200। আমি যেটা ধরছি এটা কিরকম দাম হবে? এটা 200। মেলাতে কিন্তু বড়দের পাশাপাশি বাচ্চাদের জন্য অনেক কালেকশন ছিল, অনেক আইটেম ছিল খেলনার। তোমরা তো দেখতেই পারতেছো যেরকম এই সফট টয়েসগুলো 150 টাকার মধ্যে ছিল, আর অনেক রকম ভ্যারাইটি ছিল। আর এই পাপোশগুলোর দাম ছিল হচ্ছে 100 টাকার ভিতরে, আর এই পিলো কভারগুলো পার পিস ছিল 100 থেকে 150 টাকার মধ্যে। মেলার এখন আমরা যেই সাইডটাতে দাঁড়ায় আছি সেখানে কিন্তু সব খাওয়ার স্টলগুলো বসছে। খাওয়ার স্টলগুলো একসাথে এক পাশে বসছে, আর আমরা এখন দেখতেছি কি কি পাওয়া যাচ্ছে। আমাদেরও টেস্ট করার ইচ্ছা আছে। এখানে যেরকম শীতের অনেক রকমের পিঠা ছিল, তার সাথে ছিল কেক, আর অনেক কিছু, অনেক স্ন্যাক্স আইটেম ছিল, যেরকম মাশরুমের বড়া ছিল, অনেক কিছু। যা যা আছে তোমাদেরকে দেখাচ্ছি, আসলে তোমরাও টেস্ট করতে পারবে।
ডিজাইনটা এটা। ওই ব্যাগটা না সামনের দোকানে। জয়পুরের স্টাইল এই ব্যাগগুলো কিন্তু আমার খুবই ভালো লাগছে। এগুলো কিন্তু সব 3 পিস জামা সব কিছুর সাথে কিন্তু নিলে খুবই ভালো লাগবে। আর এগুলোর দাম কিন্তু বাজেটের মধ্যেই, তোমরা যারা নিতে চাও এখানে গেলে কিন্তু নিতেই পারো। আর এখানকার হচ্ছে জয়পুরি ব্যাগগুলোর বিভিন্ন সাইজ ছিল, বড় সাইজের একটা এই লাল কালারটা আমার কিন্তু খুবই ভালো লাগছে। আমার পছন্দের স্টলগুলোর মধ্যে এটা কিন্তু আর একটা। এখানে কিন্তু হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং বা হচ্ছে ডোর হ্যাঙ্গিং বিভিন্ন রকমের জিনিস পাওয়া যাচ্ছিল, সবগুলো ছিল হ্যান্ডমেড। আর এগুলোর দাম কিন্তু খুবই বাজেটের মধ্যে ছিল। আর তোমরা তো জানো ক্রিসমাস অন দ্য ওয়ে, আর ক্রিসমাসের জন্য এরকম একটা ওয়াল হ্যাঙ্গিং কিন্তু নেওয়া চাই মাস্ট হ্যাভ। আর এখানে কিন্তু হাতের কাজের অনেক কিছু পাওয়া যাচ্ছিলো, যেমনটা বললাম এইরকম একটা পাখি আমার যে এত ভালো লাগছে। আর এরপরেই ছিল হচ্ছে আরও অনেক কিছু ক্রাফটের দোকান, তোমরা দেখতে থাকো কি কি আছে। আর রংপুরের স্পেশাল শতরঞ্চি থাকবে না তা কি হতে পারে, এই মেলাতে কিন্তু শতরঞ্চির অনেক রকমের কালেকশন ছিল। এতটুকু বলতে পারি বাইরে থেকে অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছিল। আর এখানে ছিল অনেক রকমের ইনডোর প্ল্যান্ট, তারপর হচ্ছে ফাইটার ফিশ, অনেক কিছু ডেকোর আইটেম যেগুলো তোমরা ইনডোর প্ল্যান্ট হিসেবে বাড়িতে রাখতে পারো। তোমরা যারা এখনও কক্সবাজার যাওনি তারা কিন্তু এই স্টলটাতে গেলে একদমই রিগ্রেট করবে না। এখানে কিন্তু কক্সবাজার ভাইবস কিন্তু আসতেছিল খুবই। এখানে কিন্তু কক্সবাজারের হচ্ছে ওই বিচ মার্কেটে যেগুলো পাওয়া যায় শঙ্খের পুঁতির মালা, এখানে কিন্তু ভরপুর ছিল। আর দামটাও কিন্তু খুবই বাজেটের মধ্যে ছিল, 100 থেকে 150 টাকার মধ্যে বিভিন্ন রকমের মালা পাওয়া যাচ্ছিলো শঙ্খের পুঁতির। কিছুদিন আগেই আমি কক্সবাজার করতেছিলাম, আর এখানে এত রকমের মালা পাওয়া যাচ্ছিলো। আর এগুলো কিন্তু বিভিন্ন 3 পিসের সাথে পরলেও এত সুন্দর লাগে না। আমার কিন্তু ওই মাল্টি কালারের হলুদ কালারটা আর সাদাটা ছিল। আর এই ব্রেসলেটগুলোর দামও কিন্তু খুবই বাজেটের মধ্যে ছিল, কিন্তু এগুলো হচ্ছে বেবি সাইজ, তাই আর আমি নেইনি। মেলায় আসছি আর ক্লিপ কিনবো না তা কি হতে পারে, আমি মেলায় আসলেই ক্লিপ কিনি। আর এখানে এত রিজনেবল প্রাইসে এত আনকমন ক্লিপগুলো পাওয়া যায় না। আমি মেকআপ ভিডিওর জন্য ফার্স্টে যে আমি ক্লিপগুলো পরি তার জন্য আমি এই ক্লিপটা দেখতেছিলাম। এই ক্লিপটা ইন রিয়েল যেরকম সুন্দর লাগতেছিল ক্যামেরা 1%ও জাস্টিস করতেছিল না। এটা সামনে এতটা গ্লসি লাগতেছিল, ক্যামেরায় ততটাই ফ্যাকাশে। তাই এটা বাদ দিয়ে আমি 2টা ববি পিন কিনছি, 2টা রাবার কিনছি, পারলে কোনো একদিন হল ভিডিও করে দেখাবো। আর তার পাশে ছিল এই সানগ্লাসের দোকানগুলো। মেলাতে কিন্তু সানগ্লাসের দোকান আসবেই আর আমি ট্রায়াল দিবই।
মেলাতে তো এক আধটা আচারের দোকান বসবে, আর এখানে 100 গ্রামের মতন আচার বিক্রি হচ্ছিল। আর আচারের টেস্ট কিন্তু খুবই ভালো ছিল। আমরা এখানকার আচার টেস্ট করছি, তোমরা গেলে এখানকার আচারটা খেতেই পারো। আর আমরা কিন্তু দেখতে দেখতে মেলার শেষ প্রান্তে চলে আসছি। মেলাতে কিন্তু প্রথমেই দোকানটা ছিল হচ্ছে এইটা চকলেটের দোকান, আর এখান থেকে কিন্তু আমরা প্রত্যেক বছর চকলেট নিই। প্রত্যেকবারের মতো এবারও কিন্তু এই মেলাতে চকলেটের দোকান বসেছে। এখানে বিভিন্ন রকমের চকলেটের সঙ্গে সঙ্গে অনেক রকমের আইটেম খাওয়ার পাওয়া যাচ্ছে, কিন্তু আমি এখানে যেহেতু ঠান্ডা ঠান্ডা তাই আমি এখানে চকলেট কিনেছি। তার সাথে দেখাই দিচ্ছি আপনাদের এখানে কি কি আইটেমের খাওয়া দাওয়ার জিনিস পাওয়া যাচ্ছে। আর প্রতিবারের মতো এবারও কিন্তু সব জিনিসের 10-20 টাকা করে দাম বেড়ে গেছে। আমি তো প্রতিবার এই চকলেট কিনি, আপনাদের কার কার এইরকম চকলেট ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর স্টলে কি কি বসেছে আর সেটা আপনাদের সাথে দেখাই দিচ্ছি। অনেক দেখা দেখির পর আমি এই 3 কালারের চকলেট নিয়েছি, 3 ফ্লেভারের চকলেট নিয়েছি। আশা করি খেতে অনেক ভালো লাগবে। মাঠেই কিন্তু এক ভাই ব্যাগ নিয়ে বসছিল। ব্যাগের দাম কিন্তু 350 টাকা। আমার কিন্তু খুব ব্যাগটা ভালোই লাগছিল, কিন্তু মেলার প্রথম দিন গেছি তো একটু দাম বেশি, তাই ভাবছি পরের দিন গেলে নিব। আর এই যে কুরুশ কাটার ম্যাটগুলো ছিল 40 টাকা করে, তাই 2টা নিয়ে নিলাম। সামনেই দেখি এই দোলনাগুলোর সামনে একটু যা ছবি। দোলনাগুলান কিন্তু খুব সুন্দর, আর সব পেজে পেজেই এই দোলনাগুলান পাওয়া যায়, আপনারা চাইলে নিতে পারেন। যত একটু করে রাত বাড়তিছে তত যেন ভিড়টা আরও বাড়ে যাচ্ছে। আর এই স্টলটাতে যখন আসছিলাম প্রথমে তখন কিন্তু অতটা সাজানো হয়নি। আর তোমরা দেখো এই হলুদ শাড়িটা, এটা পয়লা ফাল্গুনের জন্য এত ভালো লাগবে। শাড়িটার দামও কিন্তু বাজেটের মধ্যেই ছিল। আর আমি আর মামনি দেখতেছিলাম এখানকার শালগুলো কিন্তু লাল সবুজ, যেহেতু ডিসেম্বর মাস যাচ্ছে তাই আমরা কিন্তু লাল সবুজটা দেখতেছিলাম। লাল সবুজের এটার দাম ছিল কিন্তু একটু বেশি, 400 টাকার মতন। আমরা 350 অবধি বলছি, যেহেতু মেলা দামটা কমাতেই চায় না তাই 350 টাকায় দেয়নি জন্য আর ওই শালটা নেওয়া হয়নি। আর এখন কিন্তু আমরা বাইরে চলে যাচ্ছি, বাইরে যাব একটু ফুচকা চটপটি এগুলো খাবো, খেটে তারপর বাসা যাব। কি কি করি তা অবশ্যই তোমরা ব্লগে দেখতে পারবা। আশা করি ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগতেছে। দাঁড়াও দেখি। মেলার কিন্তু গেটের পাশেই অনেক ধরনের চটপটি ফুচকার দোকান বসছে, তাই আমরা মেলা থেকে বের হয়েই খাইলাম হচ্ছে ফুচকা। তোমরা যদি আমাকে রেট দিতে বলো তাহলে আমি বলবো 5 out of 10, কারণ আমার না ফুচকাটা একটু তেল লাগছে। তারপরে খাইলাম হচ্ছে হালকা ঝাল করা ঝালমুড়ি। আমার তো চানাচুর মাখাটা বেশি ভালো লাগে, কিন্তু মামার কাছে ছিল ঝালমুড়ি, তাই আমি আর মামনি খাচ্ছি এখন ঝালমুড়ি। টেস্টটা মোটামুটি ভালো ছিল এটা বলতে পারি, আর তোমরা ট্রাই করতেই পারো। এখন ঝালমুড়ি হাতে নিয়ে আমরা চলে যাচ্ছি গেটের দিকে। শীত মানেই মেলা, আর এই হালকা শীতে জমজমাট মেলার ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে শেয়ার করতে ভুলবে না তোমাদের মতামত। মেলা ঘোরাঘুরি শেষ, চলে যাচ্ছি বাসায়। আশা করি ব্লগটা তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পারবে। আর হচ্ছে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব। রংপুরের এইরকমই আরও ঘোরাঘুরির ব্লগ দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর বেল আইকনটা প্রেস করে রেখো যেন আমরা নতুন কোনো ব্লগ দিলে তোমাদের কাছে সাথে নোটিফিকেশন চলে যায়। আর আজকে তোমাদের মেলার ব্লগটা কেমন লাগলো সেটা পারলে জানাও। আর রংপুরে দেখছো রাত্রি মানেই জমজমাট,
কত দোকান বসছে, কত জামা কাপড়ের দোকান বসছে। পারলে আমি এখানকার একটা ব্লগ করে দেখাবো। দেখো কত সুন্দর লাগতেছে। আর আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের সেটা কমেন্ট করে জানাও। তোমরা শীতে কি কি পিঠা খাইছো, কোথায় ঘুরতে গেছো সেটাও কিন্তু আমাদের সাথে একটু শেয়ার করিও। তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু খুবই ভালো লাগে। দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে, ততক্ষণের জন্য বাই বাই।